যারা আগামী দিনে পুলিশ হওয়ার স্বপ্ন দেখছো ভাই, তোমাদের কিন্তু স্বপ্নটা পূরণ হতে হতে হচ্ছে না। এই যে বাধা, একের পর এক বাধা আসছে, এই কেস, নানা কেসের জন্য তোমরা কিন্তু সেই রেজাল্টটার পাবলিশ হতে হতে হচ্ছে না। তো এখানে দাঁড়িয়ে কিন্তু তোমাদের কিন্তু প্রচুর প্যানিক হচ্ছে, অনেকে সুইসাইড অ্যাটেম্পও পর্যন্ত করছে। আমার একটাই রিকোয়েস্ট ভাই, হাত জোর করে বলছি, পেশেন্ট রাখো। পেশেন্স ছাড়া কিন্তু কোনো কিছু কিছু হয় না কিন্তু। ম্যাক্সিমাম 2 মাস লাগবে এই জয়েনিং হতে। তো এই 2 মাস ধৈর্য ধরে কামড়ে ধরে থাকো। অনেক জায়গায় অনেক রকম মিসকনসেপ্ট তৈরি হয়েছে, অনেক রকম ভুলভাল বোঝানো হচ্ছে। তো আমি তোমাদেরকে একদম ক্লিয়ার কাট একটা যেটা যেটা অনগোয়িং, যেটা চলছে, যেটা সেটা তোমাদেরকে বলার চেষ্টা করবো। রেজাল্টের কি খবর, কেসের কি খবর, ইভেন্ট আগামী দিনে কি হতে চলেছে। তো চলো এক এক করে দেখি। দেখো, যেটা সমস্যা যেটা সেটা দাঁড়িয়েছে কি, ওয়ান ওয়ার্ডের ইস্যুটা ইডব্লিউসি ক্ষেত্রে। ওয়ান ইস্যুটা আমি এই বিষয়টা দেখাচ্ছি, কেন ওই বিষয়টা ওয়ানারটা বলছি। দেখো, ভালো করে দেখো, এই যে অর্ডারটা দিল না অমর সিনহা ম্যাডাম, যে অর্ডারটা দিল, এই অর্ডারে কেন এরকম অর্ডারটা আসলো, ওখানে ভেবে দেখেছো? এই যে অনেকে বলছো, ঠিক আছে, দেখো এই সমস্ত ব্যাপারে কিন্তু সবসময় কোর্ট চায় যে স্টেটের ফেভারে থাকতে। তখনই স্টেটের এগেনস্টে যায় যখন সেখানে অ্যাকচুয়ালি লুপ ফলস থাকে। আর সেই লুপ ফলসটা দেখানোর মতো সেই রকম উকিল থাকলে কিন্তু সেটা হয়। যিনি কেস লড়ছে অপোনেন্টের, তিনি কিন্তু খুবই ভালো এফিসিয়েন্স, কিন্তু খুবই ভালো এফিসিয়েন্স। তার তার বক্তৃতা শুনবে তুমি, তার হিয়ারিং শুনবে, বুঝতে পারবে তুমি, একদম ক্লিয়ার কাট সুন্দর কথা বলে তুমি। তো সেখানে দাঁড়িয়ে এই ব্যাপারটা কেন আসলো, এই যে 30শে সেপ্টেম্বর অবধি মানে কেন রেজাল্ট পাবলিশ করা যাবে না, কেন? তখন ভেবে দেখেছো? একটা রিয়েলিটি শোনো ভাই, এই সমস্ত পেছনে কিন্তু একটা জিনিস ভাবো। একটা ছেলে 2024 সালে ফর্ম ফিল আপ করছে কনস্টেবলের জন্য, যেটা নোটিফিকেশন বের করেছে 2023 সালে নোটিফিকেশন বের হয়েছিল, ঠিক আছে? তো নোটিফিকেশন আসছে এই সময়, এসছে ফর্ম ফিল আপ হচ্ছে 24 সালে, ঠিক আছে? এই সময়টায়, ঠিক আছে, 1000 জন হচ্ছে ইডব্লিউএস ছিল, বা 1000 জন অন্য কোনো কাস্ট ছিল। কাস্ট কোনগুলো? এসসি হতে পারে, এসটি হতে পারে, বা তোমার হচ্ছে ইডব্লিউএস হতে পারে, ওবিসি হতে পারে, সামথিং ধরো কিছু, ঠিক আছে? 1000 জন সেই কাস্টের ক্যান্ডিডেট ছিল, যারা এই ফর্ম ফিল আপের সময় ফর্ম ফিল আপ করেছে সেই কাস্ট দেখিয়ে, ঠিক আছে, যে আমাদের এই কাস্টটা আছে। এবার ভাবো তুমি, জাস্ট ভেবে দেখো, সেখানে নোটিফিকেশন ছিল যে কোন ইয়ারে নেওয়া হবে, ঠিক আছে, 23-24 ফাইন্যান্সিয়াল ইয়ার নেওয়া হবে। ইভেন ওয়ান ওয়ার্ড লেখা ছিল, ওয়ান ওয়ার্ড মানে কিন্তু ক্লিয়ার করা ছিল না যে ওয়ান ওয়ার্ডটা অ্যাকচুয়ালি কি। অপোনেন্ট উকিলে কিন্তু এটাই বক্তৃতা ছিল, কিন্তু যে কোথাও লেখা নেই ওয়ান ওয়ার্ডের মানে কি। ওয়ান ওয়ার্ডের মানে তো যে কোনো ব্যাখ্যা হতে পারে, সেই ব্যাখ্যাটা কিন্তু ক্লিয়ার করা নেই। সে আমাদের মাননীয় বিচারপতি মহাশয় কিন্তু সেটাই বলেছে যে এই ওয়ান ওয়ার্ডটা কতটা ওয়ান ওয়ার্ড। ধরো ইন্টারভিউ ধরো 2 মাস পরে বাকি হচ্ছে, তখন কিন্তু ওয়ান ওয়ার্ডটা মানা যায়। কিন্তু যেটা লং টাইম প্রসেস চললো, ধরো আজকে ফর্ম ফিল আপ হলো, এখানে 10 বছর পরে গিয়ে ইন্টারভিউটা হলো, তখন তো এই 1000 জন থাকছে না, তখন তো সেটা কিন্তু মাল্টিপল টাইমে 20 গুণ হয়ে যাচ্ছে, যেতে পারে। তো এই মতো অবস্থায় সিট তো বাড়ছে না। সিট ধরো আমি ধরলাম ওখানে 20খানা সিট তাদের জন্য রাখা ছিল, সংরক্ষণ রাখা ছিল, সেই 20টা সিট তো 10 বছর পরেও 20টা সিট থাকছে। ক্যান্ডিডেট বাড়ছে বা বেড়ে যাচ্ছে, তাদের জন্য কি কম্পিটিশন বেড়ে যাচ্ছে। তো এটা তো ম্যাডামের বক্তব্য হচ্ছে এটা, যে ওয়ান ওয়ার্ডটা কেন ক্লিয়ার করা হলো না, ওয়ান ওয়ার্ডের মিনিংটা শুরুতে কেন ক্লিয়ার করা হলো না। আর এই ব্যাপারটা যখন ইস্যু হয়েছে, একটা জিনিস ভাবো ভাই, লুপহলস তো অবশ্যই আছে এখানে। তো এই যে লুপহলসটা, এটা তো ক্যান্ডিডেটের একটা প্রেশার পড়ে। তুমি কত কষ্ট করে এসসি কার্ড বানিয়েছো, বা ওবিসি কার্ড বানিয়েছো, বা ইডব্লিউএস কার্ড বানিয়েছো, কেন বানিয়েছো? যে আমি তোমার যে ধারা সেখানে পিছিয়ে আছি, তার জন্য আমি ওই ধারায় আসতে চাই, তার জন্য আমি কিছু ফ্যাসিলিটি চাই গভর্নমেন্টের তরফ থেকে, তার জন্য তুমি করেছো। এবার এটা যদি তোমার এরকমটা চলতে থাকে, তাহলে তো প্রচুর ক্যান্ডিডেট এখানে ইনভলভ হয়ে যাবে, তাতে তোমার কাট আপ তো প্রচুর হাই হয়ে যাবে। তো তোমার সেই তো বেনিফিটটা পেলো না তো, শুরুতে যারা করেছিল। তো এদের জন্য কিন্তু এই ব্যাপারটা কিন্তু এসটি অর্ডারটা দিয়েছে। অনেকে বলছে কাট আপ কি বাড়বে কমবে, আমি সে বিষয়ে পরে আসছি। কাট আপ এতে কি হবে, এফেক্ট পড়বে, আমি সে বিষয়টা আমি ডিটেলসে বলছি। একটা জিনিস ভেবে দেখো ভালো করে, এটা দেওয়ার পিছনে কিন্তু দুটো কারণ থাকতে পারে। দুটো কারণ কি থাকতে পারে? ফার্স্ট অফ কারণ, এমন কিছু রায় দিতে পারে, দেখো আমি বলছি না কিন্তু দেবে, পসিবিলিটি আছে কিন্তু এখানে, কারণ আমি কারণটাও দেখিয়ে দিচ্ছি। যে তোমার ধরো বললো এরপর থেকে কোনো কাস্ট সার্টিফিকেট আফটার ফর্ম ফিল আপের পরে কিন্তু অ্যাড করা যাবে না। এই যে ওয়ান ওয়ার্ড ব্যাপারটা না, এটা কিন্তু একমাত্র এক্সেপশন আমাদের এই ডব্লিউপিতেই আছে। তুমি সেন্ট্রালে কোনো পরীক্ষাতে এরকম কিন্তু নেই, তাই না? তো এই জিনিসটা কিন্তু আবার বিভিন্ন হাইকোর্টের রায়ও আছে, সুপ্রিম কোর্টের রায়টাও কিন্তু ওরা মেনশন করেছে যে এরকমটা রায় এসেছিল এক সময়, যে ফর্ম ফিল আপের সময় কিন্তু এরকম হবে। তো সেই রায়টার জন্য কিন্তু এই ব্যাপারটা কিন্তু এসটি অর্ডারটা স্ট্রং হয়ে যাচ্ছে। খুবই ক্রুশাল 11 তারিখটা, যদি এসটির তরফ থেকে যদি সেরকম কোনো
ওয়ান ওয়ার্ডের মিনিংস, ইভেন তাদের যে মোটিভটা কেন করেছে সেটা যদি না বোঝাতে পারে কোর্টের কাছে, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কোর্ট কিন্তু তাদের রায় কিন্তু, যেটা বললাম, ফর্ম ফিল আপের সময় যে কাস্টগুলো যারা দিয়ে অ্যাপ্লাই করে সেই তারাই কিন্তু থাকবে, পরবর্তী কোনো কাস্ট অ্যাড করা যাবে না। আর এটা কিন্তু সমগ্র পরীক্ষার পরে কিন্তু এফেক্ট পড়বে ভাই, শুধু যে কনস্টেবল না, এসআর ক্ষেত্রেও থাকবে, কেপি এসআর ক্ষেত্রেও থাকবে, ডব্লিউপি এসআর ক্ষেত্রেও থাকবে এবং কেপি কনস্টেবল থাকবে, কিন্তু প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে এটা চলবে। আর এর জন্য কিন্তু কোনো পরীক্ষার কিন্তু রেজাল্ট বেরোবে না। গভর্নমেন্টের এগেনস্টে কেস লড়ে এসটি অর্ডারটা, বিশেষ করে এই সমস্ত ম্যাটারে কিন্তু এসটি অর্ডার গভর্নমেন্ট খুব কম দেয়, রেয়ার দেয় যদি সেরকম লুপহলস না থাকে। দিয়েছে তার একটাই কারণ হচ্ছে কি, লুপহলস আছে, আর এটাকে কিন্তু স্টেটে ক্লিয়ার করতে পারেনি। আর যদি ক্লিয়ার করতে না পারে তাহলে কিন্তু ভাই আবার সেই একই জিনিস, তুমি কোন সালে তোমার কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই ডেট যখন লেখা থাকে প্রত্যেকটা কাস্ট সার্টিফিকেটে, সেই ডেটটা ওখানে উল্লেখ করতে হবে। উইন্ডো ওপেন হবে, যেমন উইন্ডো ওপেন হয়েছে এখন এরকম উইন্ডো ওপেন হবে, উল্লেখ করতে হবে, তারপরে আবার খারাপ তৈরি হবে। এবার আসি, দেখো আমি এখান থেকে তোমাদের 4 মাস আগে বলেছিলাম যে ওবিসি যে হবে, ওই যে সময় পাস করা হলো বিধানসভাতে, তো ওই সময় বলেছিলাম যে ওবিসি যে হবে এগোচ্ছে, কখনো কিন্তু 17% দেবে না, এই সমস্ত জায়গায় 7% দেবে, যেগুলো কিন্তু অনগোয়িং এর মধ্যে চলছে পড়ছে। আমাকে ওই সময় অনেক কথা শুনিয়েছিলে যে আরে অনগোয়িং বলতে তুমি কি বোঝো, তুমি কিছু জানোই না, আমাকে সমস্ত সমস্ত পরীক্ষাগুলো সব 17% হবে, এগুলো আগের ভ্যাকান্সি, অনেক কিছু বলেছিলে। ভাই দেখো আজকে এডিটিং উইন্ডো দিয়ে দিল 25 আগস্ট অব্দি, তার মধ্যে কিন্তু আপডেট করতে হবে। তাহলে কি দাঁড়ালো, এরপরে গ্রুপ সি এবং গ্রুপ ডি তো আসবে। আমি পুরো ক্লিয়ার কাট বলে দিয়েছিলাম ওই সময়, আসি খাটলো তো ভাই। আমি কিন্তু কোনো হাওয়াবাজি কথা বলি না, ফ্যাক্ট যেটা বলছে সেটাই বলি। এবার আসছি, দেখো রেজাল্টের ব্যাপারটা দেখো, ডব্লিউপি ও কেপি রেজাল্টটা কেন দিচ্ছে না, এসআই রেজাল্টগুলো কেন দিচ্ছে না। বিশেষ করে তোমার যে সমস্ত কেসগুলো হয়েছে, একটা হচ্ছে তোমার হচ্ছে এটা হয়েছে, এই কেসে কিন্তু সেই ব্যাপারটা দেখানো হচ্ছে, ওয়ান ওয়ার্ডের মিনিংটা চাওয়া হয়েছে, ঠিক আছে। আর একটা হচ্ছে হরাইজন্টাল রিজার্ভেশন, ঠিক আছে, এই দুটো কেস হয়েছে, ঠিক আছে। হরাইজন্টাল রিজার্ভেশন, এই যে দুটো কেস হয়েছে, এই দুটো কেস কিন্তু সমস্ত পরীক্ষার রেজাল্টের এফেক্ট পড়বে যদি গভর্নমেন্টের এগেনস্টে আসে, তো যার জন্য কিন্তু এই রেজাল্টগুলো পেন্ডিং রেখেছে ভাই, সমস্ত কিছু পেন্ডিং আছে। আর এটা পিআরবির বৈশিষ্ট্য এটা, ঠিক আছে। তো তুমি ভাবছো না যে এইগুলো দিয়ে দেবে, দিয়ে দেবে না ভাই, দিয়ে দিলে কিন্তু উইন্ডো ওপেন করে দিত, এই যে কেপি কনস্টেবলের উইন্ডো কিন্তু ওপেন করে দিত, করেছে, করে না কিন্তু, কারণ এই কেসের পর দেখছে কেসে কি আর রেজাল্ট আসে, ঠিক আছে। যদি কেস যদি গভর্নমেন্ট ফেভার আসে তখন সঙ্গে ভাই সব কিছু রেডি আছে, আমি মানে পার্সোনালি বলছি সব কিছু রেডি আছে, ঠিক আছে। আমার যে সমস্ত ইনফরমেশন থেকে আমি পেয়েছি সমস্ত রেজাল্ট কিন্তু পিআরবি তরফ থেকে রেডি আছে। জাস্ট ফর যদি এখানে যদি যদি এই সমস্ত কেসগুলো যদি তোমার হচ্ছে যদি পিআরবি জিতে যায় তাহলে কিন্তু অবশ্যই রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, যদি হেরে যায় তাহলে কিন্তু নতুন করে আবার সেগুলো সাজাতে হবে, ঠিক আছে। তার জন্য কিন্তু ওয়েট করছে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে, আশা করা যায়। আমি দেখো একটা কথা বলি, এই যে এসটি অর্ডার 30শে সেপ্টেম্বর দিয়েছে না, 30শে সেপ্টেম্বর দিয়েছে, যদি 11ই সেপ্টেম্বর সবথেকে বেশি ক্রুশিয়াল হবে, যদি ভালো করে স্টেট যদি প্রেজেন্ট না করতে পারে তাহলে কিন্তু ভোগান্তি আছে। যারা পরবর্তীতে আপডেট করেছো তোমাদের কিন্তু ভাই একটু খেলা হয়ে যাবে, ঠিক আছে। আদারওয়াইজ যারা যদি স্টেট যেতে তার কোনো সমস্যা নেই, রেজাল্ট অ্যাজ ইট ইস যেমন হবে টাইম মতো টাইম পাবলিশ হয়ে যাবে। তো 11 তারিখটা খুবই ক্রুশিয়াল ইভেন্ট। আর এই যে কাট আপ যেটা বলছিলাম, অনেকে দেখি কাট আপ, মানে আমাকে একটা জিনিস ভাবো, কেউ কেউ বলছে যে কাট আপ নাকি 58 হয়ে গেছে, 80 সামথিং হয়ে গেছে, দিনের কাট কমে গেছে, কেউ বলছে 61 পয়েন্ট সামথিং হয়ে গেছে, আবার কেউ 60 পয়েন্ট সামথিং হয়ে গেছে, আবার কেউ বলছে তোমার হচ্ছে না 57 পয়েন্ট সামথিং হয়ে গেছে। এরকম আমার নিউজ আমাকে প্রায় তোমাকে শোনাচ্ছে। আমাকে একটা কথা বলি ভাই, এই যা দেখছো না, আর বর্তমান যে কেসের যা অবস্থা, ঠিক আছে, যা স্টেটের যা মানে যে উকিলের যে প্রেজেন্টেশন, তাতে মনে হচ্ছে না যে এই কাট আপে এই থাকবে। এই কিন্তু অপোনেন্ট জেতার চান্স সবচেয়ে বেশি, কিন্তু এরা কিন্তু মানে সেরকম ডেফারেন্স দেখাতে পারছে না, এভিডেন্স দেখাতে পারছে না। এতে কিন্তু তোমার হচ্ছে একটা এফেক্ট পড়বে কাটাপের উপরে। এই সময় এখন এখন দেখতে যেও না, যেটা আমি আমি যেটা দিয়েছি না, এটা কিন্তু অনেক ভেবেচিন্তে দেওয়া আর অনেক কিছু বুঝে শুনে দেওয়া। কিন্তু এই যা দেখছো এগুলো সব ভাই এত কিছু হতে পারে, মানে এ মানে শুনেছে নাকি ও শুনেছে নাকি, এগুলো সব মন করা জিনিস, এগুলো সব মন করা জিনিস, ঠিক আছে। যেটা আমি দিয়েছি এটাকে মেনে চলো আর কেসটাকে ফলো করো, ঠিক আছে। আমার যেটুকু আমার যেটুকু গাট ফিলিং, যেটা আমি বলছি, কেস কিন্তু পিআরপি হেরে যাবে, মাথা রেখো। গাট ফিলিং, এটা আমার গাট ফিলিং, পার্সোনাল গাট ফিলিং, পিআরপি কিন্তু কেস হেরে যাওয়ার চান্স সবচেয়ে বেশি।
70% কেসে জেতার চান্স বেশি, 30% জেতার চান্স। যদি না 11 তারিখ ডিপেন্ড করছে, যদি না স্টেট থেকে সেরকম কোনো কিছু না দিতে পারে। একটা জিনিস যখন কমিটমেন্ট থাকে না, যে স্টেট কমিটমেন্ট করে, ইভেন তোমার সরকার কমিটমেন্ট করে যে আমরা পুজোর সময় আমরা পুলিশগুলো নিয়োগ করাবো, তখন কিন্তু একটা জিনিস শেষে মাথায় রাখবে যে গভর্নমেন্ট তরফ থেকে কিন্তু অবশ্যই কিন্তু করা হবে, যেটা তোমাদের ফেভারে থাকবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা আর কটা দিন দেখো, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো পেশেন্ট রাখো, পেশেন্স কিন্তু একমাত্র তোমাদের কিন্তু বাঁচিয়ে রাখবে। তো দেখা হচ্ছে নতুন, অল দ্য বেস্ট।